মিনা তার ঠাকুমার কাছে শুনলো। শোনার পরে মিনা কিন্তু তার ঠাকুমার কাছে একটু দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে থাকার পর এদিক ওদিক একটু দেখলো। দেখে সে আবার দৌড়াতে লাগলো। সে দৌড়াতে দৌড়াতে এদিক ওদিক ঘুরছে আর সে কিন্তু দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে তারপরে কিন্তু সে স্কুলে চলে আসলো। স্কুলে এসে তার বুনুকে সাইকেলে করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, কারণ তার ছোট্ট বুনুটা স্কুল থেকে তো নিয়ে যেতেই হবে। তারপরে তার বুনুকে সাইকেলে করে কিন্তু বাড়ির দিকে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে এসে তার দেখলো তার ভাইটা কিন্তু মাছ মারতে চলে গেল ছিপ নিয়ে। তার ভাই একটা একটা করে অনেক কয়টাই ছিপ থেকে মাছ তুললো। তোলার পর মিনার ভাই কিন্তু মাছগুলো নিয়ে বাড়ির দিকে গেল। বাড়িতে গেল মিনার ভাই আর মিনার মা, মিনা আর তার ছোট্ট বুনুটা কিন্তু হেঁটে হেঁটে ডাক্তার দিদার বাড়িতে আসলো। ডাক্তার দিদার বাড়িতে এসে ডাক্তার দিদার সঙ্গে কথা বলছে। তারপরে তার ভাই কিন্তু বাড়িতে মাছগুলো রেখে সে আবার খেলতে লাগলো। কি করবে, বাড়িতে একা একা আছে, তাই কিন্তু মিনার পোষা ময়নাটির সঙ্গে তার ভাই কিন্তু খেলা করছে। মিনার পোষা ময়নাটি একটু করে একটা জায়গায় বসছে আর তার ভাই কিন্তু একটা করে কিন্তু গুলি ছুঁড়ে মারছে। তারপরে কিন্তু সেইখানটায় আবার মিনা চলে আসলো। মিনা এসে তার ভাইকে কিন্তু কি একটা বললো। বলার পর তারপরে কিন্তু মিনার ভাই আবার দৌড়াতে লাগলো। মিনার ভাই এখন দৌড়াতে দৌড়াতে গেল। তারপরে সে আর তার ভাই স্কুল থেকে বাড়িতে ফিরল। তারা খেলতে খেলতে আবার বাড়ির দিকে যাচ্ছে। মিনার ভাই খেলা করতে করতে কিন্তু বাড়ির দিকে যাচ্ছে। তারপরে কিছু দূর গিয়ে কিন্তু তারা কিন্তু এখন বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছেই দেখলো তার বাবা দুধ দোয়াচ্ছে। তারপরে মিনা কিন্তু সেখানে গিয়ে তার বাবার একটু সাহায্য করলো। তারপরে তার বাবা দুধ দোয়াচ্ছে আর মিনা কিন্তু গরুটাকে খাওয়াচ্ছে। এরকম করে অনেক সময় ধরে কিন্তু গরুটাকে খাওয়াচ্ছে। আর একবার গরুটা রেগে গিয়ে দিল লাথি মেরে দুধের বালতিটা ফেলে, আর মিনাকেও ঢিসা মেরে ফেলে দিল। তারপরে ঢিসা মেরে ফেলে দেওয়ার পর মিনার বাবা কিন্তু একটু রেগে গিয়ে কিন্তু আবার চলে আসলো। তারপরে এদিকে আবার মিনা চলে আসলো। আসার পরে তারা কিন্তু লাফ ধরে খেলছে। মিনার একটা ছোট্ট বান্ধবী আর মিনার ছোট্ট ভাইটা, তিনজন মিলে লাফ ধরে খেলছে। তারপরে সেখান দিয়ে যেতে দেখলো একটা দুষ্টু তান্ত্রিক যাচ্ছে। তারপর মিনা কিন্তু সেই দুষ্টু তান্ত্রিকটার পিছু করলো। পিছু করে কিন্তু দুষ্টু তান্ত্রিকটার পিছু পিছু গেল। তারপরে কিছু দূর গিয়ে ঘুরে চলে আসলো। এসে দেখলো তার মা কিন্তু জলের কলসিটা ফেলে দিয়েছে। মানে তার মায়ের হাতের থেকে জলের কলসিটা পড়ে গিয়েছে মাটিতে। পড়েই কিন্তু জলের কলসিটা ভেঙে গেছে। তারপরে মিনা কিন্তু সেই জলের কলসিটায় করে জল ভরতে কিন্তু কলের পাড়ে গেল, কারণ তার মা কিন্তু জল ভরতে পারেনি। তারপরে সে কিন্তু জল ভরে কলসিটা কিন্তু খুব ধীরে ধীরে নিয়ে বারান্দার দিকে যাচ্ছে। আর কলসিটা একটু ভারী ছিল, কারণ সেটাও ছিল খুবই ছোট। সে কি আর পারে সে জলের কলসিটা নিতে? তাও মিনা খুব কষ্ট করে জলের কলসিটা নিয়ে কিন্তু এসে বড় একটা জলের হাঁড়ির মধ্যে ঢেলে দিল সম্পূর্ণ জল। তারপরে সেখানে দাঁড়িয়ে